হয়ে আমি ছেলের ভয়ে লুকায় লুকায় রাখি, কারণ আমি জানি সে যখন সামনে কিছু পাবে তো সে সব কিছু করে ফেলবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আমার ছেলের ড্রেসগুলো সবসময় লুকায় রাখি, যেগুলো একদমই কিনা থাকে নতুন ওইগুলো। কারণ কি জায়ান যখনই কোনো নতুন ড্রেসগুলো দেখে অমনি সাথে সাথে সব খুলবে, আর খুলে তখনই পড়া শুরু করে। পরে হয় কি, ওই একবার পড়ার পর আমার ছেলে ওইটা আর দ্বিতীয়বার পড়তে চায় না, বা আমি জোর জোর করে ওকে পড়াই। মানে পড়াতে তো হবে, একবার তো আর পড়বে না, তাই না? বারবার তো পড়বে, কিন্তু আমার ছেলে পড়তে চায় না। কোথাও যদি শোনে আমি কোথাও ঘুরতে যাবো, ও নিউ নিউ ড্রেসগুলো চাই। তো এই কারণে আমি ওর ড্রেসগুলো সব আমি লুকাই লুকাই রাখি। যখন মনে হয় যে কোথাও যাওয়ার সময় বা কোথাও আমি আর যাবো, ওই টাইমে ড্রেসগুলো যখন বের করে দিই, আমার ছেলে যে এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়। মা হয়ে ছেলে জিনিসগুলো আমি এভাবে লুকিয়ে রাখি। খারাপ হই আর ভালো হয়ে ছেলের কাছে, কিন্তু ছেলে পরে যে মুখে হাসিটা দেখি, এটা দেখলে তখন বোঝা যায় যে আমি ঠিক কাজই করছিলাম। তখন আমাকে জিজ্ঞাসা করে এটা কখন কিনলা বা কবে কিনলা, কে দিছে, কে কিনে দিল, কত যে প্রশ্ন করে। তো এই ড্রেসটা দিছিল জায়নের নানি, তো ঈদের সময় দিছিল। একটু প্যান্টটা একটু ঢিল হতো, এই জন্য আমি একদম তুলে রাখছিলাম। আর ও যেহেতু জিন্স দেখলে খুব পরতে চায়, তো ওই যে রেডি পেডি করে দিচ্ছি। সে বাইরে একটু ঘুরতে যাবে, তো ঘুরতে যাওয়ার আগে আমি আরো একটা গেঞ্জিও বের করছিলাম, তো ওইটাও পরবে না, এটাই পরবে। আর যেই ড্রেসের ও মানে এই স্টিকার গুলো তুলা দেখে, সেই ড্রেসটা ও পরতে চায় না। স্টিকার লাগানো থাকলে মনে করে একদম নতুন। তো এই কারণে ওর ড্রেসগুলো আমি সবসময় আলাদা জায়গায় লুকিয়ে রাখি, আর ওর আলমারিতে আমি পুরাতনগুলো রেখে দিই। তো রেডি করে দিচ্ছিলাম ছেলেকে, আর আমিও অনেক পুরাতন একটা ড্রেস পরছিলাম। আমার যে ভাবছিলাম যে এটা পরে আজকে বাইরে যাব, কিন্তু আসলে হলো না। মানে একটু মোটা হয়ে যাওয়ার কারণে অনেক ড্রেস আসলে শরীরে হয় না। আসলে মা হয়ে যাওয়ার পর শরীরে যেটা পরিবর্তন আসে, সেটা তো একটা অন্যরকম পরিবর্তন, বেশ ভালো লাগে, কিন্তু ঠিক না আমাদের। তো আমি ছেলেকে একটু চুল রেডি করে দিচ্ছিলাম। আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও, এখন বাবু কিন্তু টাক হয়ে গিয়েছে। হ্যাঁ, সেই ভিডিওটাও দিব। ওকে টাক করার ঝামেলাটা যে কত বড় ঝামেলা। তো ছেলে আমাকে বলতেছিল যে টাইট টু টাইট করে দাও, যেহেতু আমার বাবু একদমই শুকনা, মানে একটু হ্যাংলা আমার ছেলেটা, একদমই খেতে চায় না। এদিকে নতুন জুতাও পায়ে দিয়ে ফেলতেছে, মানে ওর নতুন ড্রেসের সাথে ম্যাচিং করে সবসময় ও একটা মানে গেট আপে অন্যরকম থাকে। দেখেন ভাব দেখছেন তার, মানে ভাব করে এখন চলতেছে। সে এখন টিকটক বানাবে, মানে কি বলবো, বাচ্চারা এখন এত বুঝে গেছে মোবাইলের বিষয়। আসলে বুঝবে না কেন, মায়েদের হাতেই তো সবসময় ফোন থাকে, তো বাচ্চারা তো এটা বুঝবে, এটা তো স্বাভাবিক বিষয়। তো আমরা বেরোবো যেহেতু, আর বেরোনোর আগে যান সবসময় একটু তামাশা করে, মানে ঘরের ভিতর একটু ভিডিও ছবি এগুলো না করলে ওর একদমই হয় না, যার কারণে আমাদের আরো বেরোতে লেট হয়ে যায়। তো আমরা একটু বাইরে ঘুরে তারপরে চলে যাবে যায় নানু বাসায়। তো এই জন্য আমি বলতেছিলাম যে আমি তাহলে সিম্পলি বের হয়ে যাই, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছিল, বেশি একটা ঘুরতে যেহেতু পারবো না, তার জন্য আমি আর বেশি কিছু রেডি হলাম না। ছেলেকে রেডি করে, ছেলে তো মহা খুশি, হাসি থামে না। পরে ওর চশমাটা একটা বায়না, মানে দুপুরে খাওয়ানোর সময় আমি ওকে বলছিলাম যে তুমি ভাত যদি খাও তো তোমাকে আমি একটা চশমা কিনে দেবো। যেহেতু ওর অনেকগুলো চশমা ও শুধু পড়তে গিয়ে ভেঙে ফেলে, মানে একদমই ভেঙে ফেলে, যেটা ঠিকও করা যায় না। তো কথা যেহেতু দিছে ছেলেকে ভাত খেলে চশমা কিনে দেবো, তো কথা তো রাখতেই হবে, তাই না? যেহেতু বাচ্চাদের সামনে আপনি যেটা করবেন বাচ্চারা সেটাই শিখবে। এখন যদি আমি ওকে কথা দিলাম এটা না রাখি, তো বড় হয়ে কিন্তু মানুষের সাথে ঠিক সেম কাজটাই করবে, যে কথা দিয়ে কথা রাখতে হয় না। এই জন্য ওকে বললাম, বাবা দেখো আমি কিন্তু তোমাকে কথা দিছিলাম, তো আমি তোমার কথাটা কিন্তু রাখলাম, এই যে তোমাকে চশমা কিনে দিচ্ছে, তোমার যেটা ভালো লাগে ওইটাই তুমি পরবা। করতে করতে অনেকগুলো চশমা বের করছে। এতটুকু বাচ্চাদের চশমা কত যে দাম চায় এরা, কিন্তু ওই একটাই ভয়, এটা ভেঙে ফেলে, পটপট করে ভেঙে ফেলে। তো আমি বলতেছিলাম যে এত বেশি দাম দিয়ে নিবো না, যেহেতু তুমি এটার কয়েক ঘন্টার জন্য পরবা, তারপর তো এটা ভেঙেই ফেলবা, এজন্য একটা নেও, চয়েস করে পরে দেখা যাবে আর একটা। তো ছেলে তো বেজায় খুশি, আয়না দেখে ভাব নিচ্ছে, দেখলেন তো। তো এই যে আমরা একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা চলে যাচ্ছি জায়ানের নানু বাসায় যাবে। জায়ান যেতে যেতেই চশমা পরে ফেলছে, আর চশমার কালারটা খুব সুন্দর না, এটা পরে কিন্তু আমি ভিডিও দিছি, যেহেতু ভিডিওটা আগে করা, তো এই জন্য আপনাদের দেখানো হয়নি। তো এইদিকে আমার ছেলে তো বেজায় খুশি। তো ভাবলাম যে যেহেতু যাচ্ছি, তো একটু গরম গরম দেখলাম যে বাইরে পুরি বা ভাজা হচ্ছে, তো আমার গরম গরম পুরি দিয়ে চা খেতে যে একটা ভালো লাগে, তো এই জন্য এখানে দাঁড়ালাম একটু পুরি নেওয়ার জন্য। আর আমি তাকায় তাকায় দেখছিলাম যে আবার না মানে ঠান্ডা পুরি দিয়ে দেয় আর কি। বাসায় নিয়ে আসলাম, আর এদিকে সবাই একটু, যেহেতু অনেক বেশি গরম, তো আইসক্রিমও খাচ্ছিলাম। তো আজকে ভিডিওটা ছিল কিন্তু এই পর্যন্ত। কেমন লাগলো সবাই অবশ্যই বলো। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।